নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে এঁচোড় চিংড়ি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই এঁচোড় চিংড়ি। প্রথমে একটা পাত্রের মধ্যে জল বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে হাফ সেদ্ধ করে নেব। আমি এখানে কচি দেখে এঁচোড় নিয়েছি, আর কচি এঁচোড়গুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর আপনারা যদি একটু বড় সাইজের এঁচোড় নেন তাহলে হালকা করে একটু ভাপিয়ে নিলেই হবে। এই দেখুন, এঁচোড়টাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2টো এলাচ। এলাচ আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। এলাচ আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে গুঁড়ো করে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরো। এর মধ্যেও দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে ভেজে নেব। এঁচোড়ের টুকরোগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, নিয়ে নিচ্ছি 5-6 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো, নিয়ে নিচ্ছি 3টে পাকা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন, এঁচোড়ের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এঁচোড়ের টুকরোগুলো তুলে নিচ্ছি। এঁচোড় ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি, সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে টক দইটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। দিয়ে দিচ্ছি যে পাত্রে এঁচোড় আর আলুটাকে ভেজে রেখেছিলাম, সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আমি এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচোড় আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব।
জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 6-7 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই দেখুন আলু আর এঁচড় পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু এখানে আমি যেহেতু টক দই আর টমেটো বাটা ব্যবহার করেছি তাই চিনিটা এখানে ব্যবহার করলে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জিরে আর এলাচগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই জিরে আর এলাচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমি ঝোলটাকে একটু ঘন করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে এঁচোড় চিংড়ি। আপনারা এভাবে একবার এঁচোড় চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।